ছোট্ট বন্ধুরা, আমরা যদি প্রথম শ্রেণীর গণিত বইয়ে ৩৬ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে যোগের গল্প তৈরি করি। কি বলা হয়েছে? যোগের গল্প তৈরি করি। আচ্ছা দেখো, ১ নম্বরে বলা হয়েছে ছোটন ৫+২ এর জন্য নিচের মতো একটি গল্প তৈরি করেছে। খালি ঘর পূরণ করি। আচ্ছা বলা হয়েছে কি ছোটন ৫+২ এই যোগটা যেন আমরা করতে পারি, ঠিক আছে? এইটাকে ঠিক রেখে এটার জন্য নিচের মতো একটি গল্প তৈরি করেছে। আচ্ছা এখন আমাদের বলা হয়েছে কি খালি ঘর পূরণ করি। আচ্ছা দেখো এই গল্পটা যদি আমরা লক্ষ্য করি, দেখো এখানে প্রথমে বলা হয়েছে কি ৫, তাই না? যেহেতু ৫ রয়েছে আমরা কিন্তু এখানে দেখো ৫টি মুরগি দেখতে পাচ্ছি, ১টি ২টি ৩টি ৪টি ৫টি, এবং এই জায়গাতে রয়েছে কত ২, তাই না? আমরা কিন্তু এই পাশে ২টি মুরগি দেখতে পাচ্ছি, তাই না? ১টি ২টি, তাহলে ৫টি এবং এই ২টিকে যোগ করলে আমরা কিন্তু পেয়ে যাব যে এই জায়গাতে মোট কয়টি মুরগি আছে, তাই না? এই জন্য কিন্তু দেখো আমরা এখানে একটি যোগ চিহ্ন দেখতে পাচ্ছি। এবার যদি আমরা নিচে লক্ষ্য করি, দেখো এখানে কি বলা হয়েছে, এখানে ড্যাশটি মুরগি ও ড্যাশটি মুরগি আছে। তাহলে প্রথম যে ড্যাশ মানে প্রথম যে খালি ঘর, এই খালি ঘরে আমরা কত লিখব? প্রথমে কয়টি মুরগি আছে? এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথমে ৫টি মুরগি আছে, তাই না? ১ ২ ৩ ৪ ৫। তাহলে আমরা এখানে প্রথম খালি ঘরে লিখব ৫টি। কি লিখব? ৫। এখানে ৫টি মুরগি, এবং এই পাশে কয়টি মুরগি আছে? এই পাশে রয়েছে ১টি ২টি, তাহলে এই ২টিকে লিখবো কিন্তু আমরা এই জায়গাতে, আমরা এখানে লিখে দেবো ২টি মুরগি আছে। এখন বলা হয়েছে একসাথে, অর্থাৎ এই সবগুলো মিলে একসাথে এখানে আমরা কি লিখব? কয়টি মুরগি আছে? সবগুলো মিলে কয়টি হয়ে যায়? আচ্ছা দেখো তো, আমরা যদি এই সবগুলোকে যোগ করে দিই, অর্থাৎ আমরা একসঙ্গে যদি গণনা করি তাহলে কয়টি হয় দেখো, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭, কয়টি হয়? ৭টি মুরগি কিন্তু হয়ে যায়। তাহলে আমরা কি বলতে পারি? একসাথে ৭টি মুরগি আছে, তাই না? আমরা এখানে কিন্তু লিখতে পারি ৭টি মুরগি আছে, ঠিক আছে? আচ্ছা এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে ২ নম্বরে বলা হয়েছে কি রিমা ৩+৫ এর জন্য নিচের মতো একটি গল্প তৈরি করেছে। তাহলে এবারে এই যোগটার জন্য, তাই না? এই যে নিচে কিন্তু একটি গল্প তৈরি করেছে। এখন বলা হয়েছে কি খালি ঘর পূরণ করি। আমরা ঠিক আগের মতো খালি ঘর পূরণ করে দেব, ঠিক আছে? আচ্ছা দেখো আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কিছু ফুল গাছ দেখতে পাচ্ছি, তাই না? এখানে কয়টি ফুল গাছ রয়েছে? ১টি ২টি ৩টি, এবং এই জায়গাতে কয়টি ফুল গাছ রয়েছে? ১টি ২টি ৩টি ৪টি ৫টি, তাই না? এবারে দেখো আমাদের প্রশ্নে কি বলা হয়েছে, একটি বাগানে প্রথমে ড্যাশটি ফুল গাছ ছিল। কয়টি? এই যে প্রথমে আমরা কয়টি দেখেছি? ৩টি ফুল গাছ, তাই না? ১টি ২টি ৩টি, তাহলে আমরা এখানে লিখবো কত? ৩। এখানে যেহেতু ৩টি রয়েছে তোমরা এখানে লিখে দেবে ৩টি ফুল গাছ ছিল। পরে আরও ড্যাশটি ফুল গাছ লাগানো হলো। তাহলে পরে আরও কয়টি লাগানো হলো? ১টি ২টি ৩টি ৪টি ৫টি, তাহলে পরে যেহেতু আরও ৫টি লাগানো হলো, এজন্য আমরা এই খালি ঘরে কত লিখব? ৫, অর্থাৎ পরে আরও ৫টি ফুল গাছ লাগানো হলো। এখন বাগানে ড্যাশটি ফুল গাছ আছে, তাহলে এখন এই ড্যাশের জায়গাতে কত লিখব? আচ্ছা তাহলে আগে ছিল ৩টি, পরে লাগানো হলো আরও ৫টি, তাহলে এই সবগুলো মিলে একসাথে কয়টি হয়ে গেল? আমরা যদি একসাথে গণনা করি, দেখো ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮, কয়টি হয়ে গেল? ৮টি। তাহলে আমরা এখানে লিখব এখন বাগানে ৮টি ফুল গাছ আছে, এখানে লিখে দেবো কিন্তু ৮। এটা হচ্ছে তোমাদের কাজ, ঠিক আছে? আচ্ছা এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমাদেরকে নিচে বলা হয়েছে কি ৪+২ এর জন্য একটি গল্প তৈরি করি এবং ছবি আঁকি। আচ্ছা তাহলে আমাদের কি বলা হয়েছে, এই যে ৪+২, তাই না? এই ৪ এবং ২ এই দুটাকে জন্য আমরা যোগ করতে পারি, এটির জন্য আমাদের কিন্তু একটি গল্প তৈরি করতে বলা হয়েছে এবং ছবি আঁকতে বলা হয়েছে। আচ্ছা আমরা কিন্তু দেখো এখানে ছবি দেখতেই পাচ্ছি, তাই না? এখানে কিন্তু ৪টি কেক আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই যে ১ ২ ৩ ৪, এই যে কিন্তু সেই ৪, এবং এই পাশে রয়েছে যেহেতু ২, আমরা এই ২ এর জন্য কিন্তু এখানে আরও ২টি কেক দেখতে পাচ্ছি, ১টি ২টি, তাই না? তাহলে আমরা এটিকে ব্যবহার করে আমরা কিভাবে করে একটি গল্প তৈরি করতে পারি বন্ধুরা? দেখো আমরা যদি লিখি যে একটি দোকানে ৪টি কেক ছিল, পরে আরও ২টি কেক তৈরি করা হলো। এখানে যেহেতু ২টি রয়েছে তাহলে পরে আরও ২টি কেক তৈরি করা হলো। এখন দোকানে কয়টি কেক
হলো। দেখো আমাদের কিন্তু তাহলে হয়ে গেল, তাই না? আমাদের কিন্তু প্রশ্ন তৈরি করা হয়ে গেল, গল্প তৈরি করা হয়ে গেল। আমরা কি লিখব? একটি দোকানে 4টি কেক ছিল এবং পরে আরও 2টি কেক তৈরি করা হলো। ঠিক আছে, এখন দোকানে কয়টি কেক হলো, তাই না? আচ্ছা, তাহলে আমরা কিন্তু এই জায়গাতে সেটিকে লিখতে পারি। আমরা কি লিখব? একটি দোকানে, একটি দোকানে, আচ্ছা দেখো বন্ধুরা, আমরা লিখে দিলাম একটি দোকানে 4টি কেক ছিল। এই যে প্রথমে কিন্তু 4টি ছিল, তাই না? এই যে কিন্তু সেই 4টি কেক ছিল, পরে আরও 2টি কেক তৈরি করা হলো। এই যে কিন্তু সেই 2, তাই না? পরে কিন্তু আরও 2টি কেক তৈরি করা হলো। এই যে কিন্তু সেই 2। তাহলে এবারে আমরা লিখলাম এখন একসাথে কয়টি কেক হলো। তাহলে এই 4টি এবং এই 2টি সবগুলো মিলে একসাথে এখন কয়টি হয়ে গেল? দেখো 1 2 3 4 5 6 কয়টি হয়ে গেল? 6টি কিন্তু কেক হয়ে গেল, তাই না? তাহলে দেখো আমরা কিন্তু খুবই সহজে একটি গল্প তৈরি করে ফেললাম, তাই না? আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।